কৃষ্ণ ভক্ত যে দুর্লভ, যদি আমরা চৈতন্য চরিতামৃত পড়ি তো সেখানে খুব সুন্দরভাবে বুঝেছে যে কৃষ্ণ ভক্ত ভাই জগতে বড় দুর্লভ। এই কৃষ্ণ ভক্ত অত সহজ নয়, বা কৃষ্ণ ভক্তি তো সহজ নয়, এবং অতি দুর্লভ এই কৃষ্ণ ভক্ত খুঁজে পাওয়া। কতটা দুর্লভ আমরা শাস্ত্র থেকে বিচার করব যে কৃষ্ণ ভক্ত কত দুর্লভ, কত দুর্লভ। দেখুন শাস্ত্রে চৈতন্য চরিতামৃত বলছে, তার মধ্যে স্থাবর জঙ্গম দুই ভেদ, জঙ্গমে তির্যক জলচর বিভেদ। যদি আমরা দেখি স্থাবর আছে, জঙ্গম আছে, আর তার মধ্যে বিভিন্ন রকম জলচর প্রাণী, স্থলচর প্রাণী আছে। আর তার মধ্যে মনুষ্য জাতি অতি অল্পতর। এই স্থাবর জঙ্গমের মধ্যে মনুষ্য জাতি একদম অল্প। আবার মনুষ্য জাতির মধ্যে কে আছে? স্ম্লেচ্ছ, পুলিন্দ, বৈদ্ধ, শবর, বিভিন্ন রকম জাতি আছে। বেদনিষ্ঠ মধ্যে অর্ধেক বেদ মুখে মানে। কিছু কিছু মানুষ বলছে আমি বেদ পড়ি, আমি ধর্ম করি, আমি বড় ধার্মিক, কিন্তু বলছে ওই ব্যক্তি মুখে মুখে মানে, কার্যক্ষেত্রে মানে না। কিছু মানুষ দেখবেন কীর্তন করছে, টাকা নিচ্ছে, কিন্তু নিজের ক্ষেত্রে মানে না। কিছু মানুষ নাম করছে, বিড়ি সিগারেট ফুঁকছে, কিন্তু নিজের ক্ষেত্রে মানে না। তাই বলছে বেদ মুখে মুখে মানে, কিন্তু কার্যক্ষেত্রে নয়। বেদ নিষিদ্ধ পাপ করে, ধর্ম না হিগণে। তারা মুখে মুখে বেদ আছে, মুখে মুখে বেদ বলে, কিন্তু তারা বেদের নিষিদ্ধ পাপ কর্মগুলো তারা করে। আর এইরকম অনেক ধর্মচারী পাওয়া যায়। ধর্মচারীর মধ্যে বহুত কর্মনিষ্ঠ। অনেক ধর্মচারী ব্যক্তি আছে যারা কর্মেতে নিষ্ঠ, সকাম কর্ম করছে, নিজের স্বজন পালন পোষণ করবার জন্য, বাড়ি ঘর আত্মীয় স্বজন পালন পোষণ করবার জন্য সে এতটাই কর্মনিষ্ঠ, দিন রাত গাধার মতো পরিশ্রম করছে, সকাম কর্মী, কর্মনিষ্ঠ ব্যক্তি। আর এই রকম কোটি 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 করোড়ো করোড়ো কর্মনিষ্ঠের মধ্যে একজন জ্ঞানী ব্যক্তিকে খুঁজে পাওয়া যায়, যে জীবনের তত্ত্ব জিজ্ঞাসা করা, জানবার প্রয়াস করছে। কোটি কর্মী কোটি কর্মনিষ্ঠ মধ্যে একজন জ্ঞানী শ্রেষ্ঠ। আর এরকম কোটি কোটি জ্ঞানীর মধ্যে, ধরে নেওয়া যায় কোটি কোটি মানুষ ভগবান তত্ত্ব জ্ঞানকে জানবার চেষ্টা করছে, বোঝার চেষ্টা করছে। এরকম কোটি কোটি জ্ঞানী মধ্যে হয় একজন মুক্ত। তো মুক্ত কে হতে পারে? কোটি কোটি জ্ঞানীর মধ্যে একজন মুক্ত ব্যক্তি, যিনি সংসারের দুঃখ থেকে মুক্তি পেতে পারে। অবশেষে বলছেন, কোটি মুক্ত মধ্যে দুর্লভ কৃষ্ণ ভক্ত। আর কোটি মুক্ত মধ্যে, কোটি কোটি মুক্ত পুরুষের মধ্যে একজন দুর্লভ কৃষ্ণ ভক্ত আছে, অত্যন্ত দুর্লভ, যা অতি বিরল। কৃষ্ণ প্রেমী সাধু ভগবানকে মই অনন্য ভাবেন ভক্তিম কুর্বন্তি যে দীরা মৎকৃত ত্যক্ত কর্মণ ত্যক্ত স্বজন বান্ধবা। সাধুকে, যিনি কৃষ্ণের জন্য সব কিছু ছেড়ে দিয়েছে, কর্ম, স্বজন, বন্ধু বান্ধব, মৎকৃত ত্যক্ত কর্মণ ছেড়ে দিয়েছে, বন্ধু বান্ধবকে ছেড়ে দিয়েছে। কেন? মই অনন্য ভাবেন, অনন্য ভাব দ্বারা সে ভগবান কৃষ্ণকে ভক্তি করে, অত্যন্ত দৃঢ়তার সঙ্গে কৃষ্ণকে ভক্তি করে। মই অনন্য ভাবেন ভক্তিম, সে ভক্তি করে কুর্বন্তি যে দিরাম। সে হচ্ছে সাধু। সে অতি অল্পতর, অতি অল্প। তাই আমরা পেয়েছি ছিল প্রভুপাদকে। তাই যদি আমরা প্রভুপাদের চরণে নতমস্তক শরণাগত হতে পারি, তা আমাদের এই দুর্লভ মানব জীবন সার্থক হবে। তাদেরও চরণ সেবী ভক্ত সনে বাস, জনমে জনমে হয় এই অভিলাষ।